আইপিএল 2025-এর ট্রফিটা আরসিবিকে দিয়ে দাও। সত্যি বলছি, কি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে আরসিবি। আজকে কোয়ালিফায়ার 1 ছিল, এত গুরুত্বপূর্ণ ম্যাচ, মানে পাঞ্জাবকে মুরগি বানিয়ে বাড়ি পাঠিয়েছে। আর পাঞ্জাব ভেবেছে কেকেআরকে 111 রানে হারিয়েছিলাম, আরসিবিকেও 111 রানে হারাবো। সবসময় হয় না। আর এই বছর আরসিবি যা খেলছে, ব্যাটিং বলুন, বোলিং বলুন, ম্যাচ ফিনিশিং বলুন, স্পিন অ্যাটাক বলুন, ফিল্ডিং বলুন, সব কিছুতে আরসিবি 100-100। ফাইনালি বলছি, ইসালা কাপ নাম দে। এই বছর হয়তো আরসিবি বলবে যে কাপ আমাদের। আর আমি বলবো যে সত্যি আজকের যা পারফরমেন্স, যা ব্যাটিং দেখেছি, যেখানে মানে পাঞ্জাব তারা রান করতেই পারছিল না, পাঞ্জাবকে দেখে মনে হচ্ছিল না পিচে রান করা খুবই কঠিন, সেখানে উল্টে আরসিবি মানে একদম ইজি বলে 10 ওভারে ম্যাচ শেষ করে দিয়েছে। কোনো কম্পিটিশনই নেই ভাই, কোনো মাথা ব্যথাই নেই, ডাইরেক্ট ফাইনাল। 9 বছর পর আইপিএল ফাইনালে পৌঁছেছে আরসিবি, লাস্ট পৌঁছেছিল 2016-তে। 2025-এ কি নিজেদের সেই 18 বছরের খিদে মেটাতে পারবে? বিরাট কোহলির জার্সি নাম্বার 18, নিজের 18 নম্বর জার্সি এবং 18 বছরের আইপিএলটাকে কি মেমোরেবল করতে পারবে বিরাট কোহলি? এর থেকে ভালো অপরচুনিটি তো আমি মনে করি না আরসিবির কাছে আছে। ভাই আউটস্ট্যান্ডিং খেলছে আরসিবি, মানে আমি বোলিং বলছি, আরসিবির বোলিং জবরদস্ত, ব্যাটিং জবরদস্ত, স্পিন অ্যাটাক আরসিবি 100-100 খেলছে। এবং পাঞ্জাব দলের জন্য বলবো, পাঞ্জাব ঠিক আছে হেরেছে, তবে একটা চান্স এখনো আছে। পাঞ্জাব যদি মনে করে যে প্রত্যেক ম্যাচেই নামবে, ধূপধাপ মেরে 200 রান করবে, সবসময় সম্ভব নয়। গেমটাকেও কিন্তু রেসপেক্ট দেওয়া উচিত। আর আজকেও কমেন্টেটর বারবার কেন যে বলে কেকেআরকে হারিয়েছিল 111 রানে, যতবার এই কথাটা বলে না ততবার বুকে লাগে। তো যাই হোক, আমি একটাই বলবো যে প্রত্যেকবারে 111 রান বানিয়ে যে জিততে পারবে এটা সম্ভব নয়। কেকেআর বলে সেদিনকার সম্ভবটা হয়েছিল হয়তো। এবং আরসিবি দলের আমি বলবো যে আরসিবির জন্য ভাই ক্যাপ্টেন্সি হতে পারে রাজাত পাটিদার করছে, কিন্তু ফিল্ডিং সেট, বোলিং চেঞ্জ, কোথায় বোলিং করতে হবে সমস্ত কিন্তু বলে দিচ্ছে বিরাট কোহলি। শুধুমাত্র টস করার জন্যই মনে হয় রাজাত পাটিদার যাচ্ছে, বাদবাকি পিছন দিয়ে ক্যাপ্টেন্সি কিন্তু বিরাট কোহলিই করছে। পাঞ্জাব অতিরিক্ত ওভার কনফিডেন্স হয়ে গেছিল, মানে এই বছর পাঞ্জাব পয়েন্টস টেবিলে 1 নম্বরে শেষ করেছে, প্রত্যেক কটা দলকে হারিয়ে ট্রোল করেছে। আর ভাই একটু রেসপেক্ট দেখাও, মানে তুমি সমস্ত দলকে ট্রোল করবে, ভগবান কিন্তু তোমাদের সঙ্গে ট্রোল না করে দেয়। যেইভাবে সমস্ত দলকে হারিয়ে ট্রোল করেছে পাঞ্জাব, এটা কিন্তু খুবই খারাপ। তো আশা করি আজকে পাঞ্জাব যে হেরেছে শিখবে যে সমস্ত দলকে ট্রোল করা উচিত নয়। তো বন্ধুরা, আমি তো ম্যাচটা উপভোগ করেছি এবং আমার জন্য কিন্তু আইপিএল 2025 ট্রফি হয়তো আরসিবি জিতবে, এটা কিন্তু সম্ভাবনা কিন্তু বিশাল বিশাল। এইবারে ম্যাচে আসি, আরসিবি প্রথম বোলিং করতে নেমেছে, আরসিবির বোলাররা সঠিক লাইন লেন্থে বল করছিল এবং প্রথম 2 ওভার কিন্তু পাঞ্জাব ভালো মেরেছে, কিন্তু গেমকে রেসপেক্ট করেনি, তাই গেম আর পাঞ্জাবে নিয়ে নিয়েছে। তো ইয়াশ দয়াল উইকেট নিতে শুরু করেছে, জর্জ হেজলউড উইকেট নিতে শুরু করেছে, তারপরে আবার এই পার্টিতে হাত ধুয়েছে সুয়েজ শর্মা 3টে সুন্দর সুন্দর উইকেট, গুগলিতে লেগ স্পিনে আউটস্ট্যান্ডিং সুয়েজ শর্মা 3টে উইকেট নিয়েছে, তো ওভারঅল রেমোরিয়া সেপাটও উইকেট নিয়েছে। তো সবাই কিন্তু হাত ধুয়ে কিন্তু পাঞ্জাবকে 101 রানে বান্ডিল করেছে। ওপেনিং ভালো দিয়েছে, ফিল সল্ট দুর্দান্ত হাফ সেঞ্চুরি, এবং বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল তাড়াতাড়ি আউট হয়ে গেলেও ফিল সল্ট যেহেতু টিকে ছিল, তাই এই ম্যাচটা কিন্তু খুবই ছোট করে দিয়েছে। 10 ওভারের মধ্যে ম্যাচ জিতে গেছে আরসিবি এবং ফাইনালে প্রবেশ করে গেছে। রাজাত পাটিদারের ছক্কায় কিন্তু আরসিবি পৌঁছে গেছে ফাইনালে। তো ফাইনালে আরসিবি বসে আছে এবং দেখা যাক অপোনেন্টে কে ওঠে। আমি তো মনে করি অপোনেন্টে মুম্বাই ইন্ডিয়ান্স উঠতে পারে, একটা দারুণ জমজমাট ম্যাচ হবে বিরাট কোহলি আর রোহিতের মধ্যে, সেটাই আমি চাই। তো আপনার কি মনে হয় ফাইনালে কোন দল উঠবে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।